হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? সবাই কেমন আছো তোমরা? ভালো আছো না? তো আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস 9 এর জন্য রেডি করে আসছি ক্লাস। দেখো, তোমরা যেহেতু নতুন, তারপর তোমাদের ক্লাসে এই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম অলরেডি। তারপর আজকে আমরা সেই গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে তোমাদের সাথে আজকে আমরা শিখবো গ্রাফ অ্যান্ড চার্টটা কিভাবে করতে হয়। গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদের ক্লাসে আমি অনেকবার করাইছিলাম না, দেখছো না? দেখো, আজকে আমরা একটা গ্রাফ এন্ড চার্ট নিয়ে আলোচনা করব। দেখো, সেখানে গ্রাফ এন্ড চার্ট, এটা গ্রাফ থাকে, চার্ট থাকে, আবার অনেক সময় পাই চার্টেও দেয়া থাকে। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে, তোমরা খেয়াল রাখবে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আসে গ্রাফ এন্ড চার্ট। কিন্তু এটা লুক এট দ্য ফলোইং পাই চার্ট, আমার এখানে জায়গা সংকুলন নাই, তাই আমি এটা তোমাদের কোশ্চেনটা দেখিয়ে পরে চার্টটা দেখাচ্ছি। লুক এট দ্য ফলোইং পাই চার্ট, একটা চার্ট দেয়া আছে, তোমরা দেখো। ইট শোজ দ্য পাই চার্ট হলো এই যে এরকম বৃত্তাকারে থেকে এই যেভাবে পার্সেন্টেজ উল্লেখ থাকবে পাই চার্টে। ফলোইং পাই চার্ট, ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ। বলছে এটাকে দেখাচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন শিক্ষিত যুবকদের চয়েস অফ প্রফেশন, পেশা পছন্দের ক্ষেত্রে। তাহলে আমরা টপিক কি পেলাম? যে আমাদের আজকের চার্টের টপিক হলো ইট শোজ দ্য, এই যে এখান থেকে, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ। এটা হলো আমাদের টপিক বা সাবজেক্ট বলতে পারো। এইটা দিয়ে আমাদের চার্টটা করতে হবে। নাও ডিসক্রাইব দ্য পাই চার্ট, এখন তোমরা চার্টটা বর্ণনা করো ইন ইউর ওন ওয়ার্ড, তোমাদের নিজেদের শব্দে সাজিয়ে। ইউর অ্যাডভাইস, তোমাদের অ্যাডভাইস করা হচ্ছে যে টু হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট। অবশ্যই হাইলাইট এবং সামারাইজ করবা দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট। তাহলে তোমাদের অ্যাডভাইস করা আছে, এখানে উপদেশ দেওয়া হয়েছে, অবশ্যই হাইলাইট করবা। হাইলাইট তো বুঝো, কোনো জিনিসটাকে যে মেন থিমগুলো অতিরঞ্জিত করে দেখানো। হাইলাইট এবং সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট, এই চার্টের মধ্যে হাইলাইট করবে যে কোন জিনিসটা বেশি বা কম আছে, এবং সামারি দেবো সংক্ষিপ্তভাবে ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট, এই চার্টে যা দেয়া আছে। তাহলে আই হোপ কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা চার্টটা ডিসকাস করি। অবশ্যই চার্ট নিজের ভাষায় মুখস্থ করে ভুল করবে, ভুল করার সম্ভাবনা থাকে। নিজেরা বুঝে এটা দেওয়ার চেষ্টা করবে। পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের, কোনটা এখন কোনটা কত পার্সেন্ট? 40%। আমরা যেহেতু জব প্রিফার, প্রফেশন সম্বন্ধে বলছি, যে ইয়াং এডুকেটেড ওরা কি প্রিফার করে ওদের প্রফেশন হিসেবে, প্রিফার গভট জব। %30% choose jobs of private sector. %10% foreign job. 8% light business. 7% like ICT job. 5%
5% opt for farming. দেখো তোমরা, এই হলো আমি যে প্রথম কোশ্চেনটা লিখলাম তার বাকি অংশটা। এভাবে তোমাদের কোশ্চেনে দেয়া থাকবে চার্টটা, যে বলছে যে এই চার্টটা আমি যে প্রশ্নটা বললাম যে লুক এট দ্য ফলোইং চার্ট, তোমরা ফলোইং মানে নিচে যে চার্টটা দেয়া আছে সেটা তোমরা দেখো। এই যে চার্টটা দেয়া আছে এটা তোমরা এখন দেখো যে এখানে ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন, এটা প্রফেশন যে পছন্দ করে জব বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন শিক্ষিত ইয়ুথদের যুবকদের। নাও ডিসক্রাইব দ্য পাই চার্ট ইন ইওর ওন ওয়ার্ড। এখন তোমরা চার্টটা তোমাদের নিজেদের মতো বর্ণনা করো, অবশ্যই হাইলাইট করতে হবে এবং সামারাইজ করতে হবে তোমাদের যে মেইন যেইগুলো আছে। এখন আমরা যখন গ্রাফ লিখবা তোমাদের নিজেদের ভাষায়, তোমরা প্রশ্নটা দেখেই প্রথম লাইনটা সুন্দর করে উল্লেখ করতে পারো যে দ্য ফলোইং পাই চার্ট, এখানে বলা আছে লুক এট দ্য ফলোইং পাই চার্ট ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশন। তোমরা লুক এট মানে তো তোমাকে বলা হয়েছে, ঠিক না, আদেশ করা হয়েছে এখানে, তো তুমি এটা বাদ দিয়ে তুমি নিজে লিখছো এখন। তাহলে তুমি সাবজেক্ট থেকে শুরু করবা যে দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়ুথ ইন বাংলাদেশ। প্রথম লাইনটা তুমি কিন্তু কোশ্চেনেই পেয়ে গেলা, ঠিক আছে। দেখো আবার কি বলবা, দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়ুথ ইন বাংলাদেশ। আমাদের এটা সাবজেক্ট হলো চয়েস অফ প্রফেশন, চয়েস অফ profession, choice of profession by different educated youth, এটা হলো আমাদের সাবজেক্ট। তাহলে আমরা বলবো যে the following pie chart shows us, এই সাবজেক্ট থেকে বলবো the choice of profession by different educated youth in Bangladesh। সাবজেক্ট থেকে আমরা কোশ্চেনের থেকে প্রথম লাইনটা পেয়ে গেলাম। এখন আমরা তো এখন বর্ণনা করব যে কোন জবে কত। এখানে আমরা এমনিতেই বুঝতে পারছি যে 40% বেশি 30% প্রত্যেকটা কম্পাউন্ড সিরিয়ালি দেওয়া আছে। 40% প্রিফার, সাইডে আবার বলা আছে কে কোন জব প্রিফার করে, এভাবে সাইডেও দেওয়া থাকতে পারে বা এখানে উল্লেখ করা থাকে ভিতরে জবের নাম। তাহলে 40% প্রিফার গভ জব। তাহলে আমরা এখন এই লাইনটাকে এভাবে বলতে পারি যে 40% অফ আওয়ার ইয়ুথ প্রিফার গভ জব অ্যাজ দেয়ার প্রফেশন, 40% প্রিফার গভ জব, সরকারি জব পছন্দ করে আমাদের দেশের ইয়াং এডুকেটেডরা। তারপরে সবচেয়ে হাইস্ট চয়েস আছে প্রিফার জব গভ জব পছন্দ করে। দেন আছে হলো 30% চুজ জব অফ প্রাইভেট সেক্টর। আমি কিন্তু এই যে কোশ্চেনটাকে বলছি, বর্ণনা করছি একটা 30% চুজ জব অফ প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরে তারা কাজ করতে পছন্দ করে। দেন 10% ফরেন জব, 10% চুজ অনলি 10% ফরেন জব, চুজ প্রফেশন অ্যাজ দ্য ফরেন জব। অ্যাজ লাইক এস, তার সাথে সাথে আমরা আরো বলতে পারি যে 8% লাইক বিজনেস, 7% লাইক আইসিটি জব, 5% ফর ওপড জব, ঠিক না। এখন এটা বলার পর আমরা সো দ্য পাই চার্ট shows the most of the youth of Bangladesh like gov job as their profession, না এটাই তো আমরা বলতে পারি যে সো আমাদের বাংলাদেশের ইয়ুথরা বেশিরভাগ পছন্দ করে, তাদের প্রিফার করে কি 40% প্রিফার গভ জব অ্যাজ their profession. On the other hand, the lowest part of our youth like farming as a profession. আর on the other hand আমাদের ফার্মিং এর সবচেয়ে কম হলো কৃষিকাজে হলো মাত্র 5%। আর হলো আমরা প্রশ্নে কি বলেছিলাম যে তোমরা হাইলাইট করবে এবং সামারাইজ করবে, সবচেয়ে বেশি বা কম এই জিনিসগুলো সামারাইজ হাইলাইট করতে বলছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে সবচেয়ে সো দ্য গ্রাফ শোজ আস দ্য 40% অফ ইয়ুথ, আমাদের ডিফারেন্ট এডুকেটেড ইয়ুথ প্রিফার গভ জব অ্যাজ দ্য প্রফেশন, তারা পছন্দ করে, শিক্ষিত যুবকদের সবচেয়ে বেশি পছন্দ হলো 100-র মধ্যে 40%ই পছন্দ করে হলো গভ জব, সরকারি চাকরি। আর তারপর সবচেয়ে কম কি এখন শিক্ষিত যুবকরা কি তারা কি করতে যায়, কৃষিকাজে যায় এখন খুব কম, তারা 5% opt for farming, মাত্র 5% মানুষ শিক্ষিত ইয়ুথদের চয়েসের তালিকায় আছে হলো ফার্মিং। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে গ্রাফ যে পাই চার্ট আসুক বা
তোমাদের গ্রাফিন চার্ট যেটাই আসুক তোমরা এভাবে ডেসক্রাইব করার চেষ্টা করবে। কোশ্চেন থেকে প্রথম লাইনটা নিয়ে যে দ্য গ্রাফ বিলো শোজ আজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার হতে পারে, টেলিফোন ইউজার হতে পারে, এখানে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ হতে পারে, যে কোনো টপিক থাকুক। দেওয়ার পর কোশ্চেন থেকে আমরা সাবজেক্টটা উল্লেখ করলাম, করার পরে আমরা একটা একটা করে পার্সেন্টেজে বর্ণনা দিব। ঠিক আছে, আজকে আমরা পাই চার্টটা দেখলাম, আবার পরের ক্লাসে আমরা গ্রাফ চার্টটাও বুঝবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্রাফ চার্ট মূলত এই যেটা তোমরা হয়তোবা এটা দেখেছো, এই যে এইভাবে পার্সেন্টেজ উল্লেখ করা থাকে নিচে, আর উপরে পার্সেন্টেজ, নিচে হলো সাল, এভাবে করে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমরা পরে ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা পাই চার্টটাই বুঝি। তো তোমাদের ক্লিয়ার তো না, বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এটা বর্ণনা করব। যেই চারটাই থাকুক সেখান থেকে আমরা প্রথম সাবজেক্ট উল্লেখ করব, আর এক এক করে যে কয়টা পার্সেন্টেজ, যে কয়টা সালের কথা বলা থাকবে, যে কয়টা কাজের কথা বলা থাকবে, আমরা এক এক করে সেই পার্সেন্টেজগুলো বলবো। এখানে আমরা প্রথমে গভর্নমেন্ট জব, তারপরে চুজ জব অফ প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরে কি কাজ পছন্দ করে, ফরেন জব, বিদেশি যে চাকরিগুলো আছে, বিদেশে যাওয়ার সেক্ষেত্রে কত পার্সেন্ট, লাইক বিজনেস, বিজনেস কতজন পছন্দ করে, আইসিটি জব কতজন পছন্দ করে, আর ফার্মিং, এভাবে এক একটা করে বলবো। বলার পরে সবচেয়ে বেশি কে আছে এবং সবচেয়ে কমে কে আছে সেটা আমরা হাইলাইট করে দিব। ঠিক আছে, তো সবচেয়ে বেশি আমরা প্রিফার করে দেখলাম গভর্নমেন্ট জব, আর সবচেয়ে কম হলো ফার্মিং। তো ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি তারপর এটা নিয়ে কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানানোর চেষ্টা করবে। আর আশা তো করি তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখছো, এটা তোমাদের জন্যই করা হচ্ছে। তো এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে বাসায়। তোমরা গ্রাফিন চার্ট তোমাদের সিলেবাস ধরে যে কয়টা চার্ট দেওয়া আছে তোমরা এক এক করে সেগুলো পড়বে। ঠিক আছে, আর যেগুলো মনে হয় যে তোমরা পারছো না বা বুঝতে পারছো না সেই কোশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে, আমি সেটা নিয়ে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আসবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।